and this bill, as amended, is passed. টানা কয়েক সপ্তাহের রাজনৈতিক অচলাবস্থা এবং তীব্র বাদানুবাদের পর শুক্রবার ভোর 5টার ঠিক আগে 52-47 ভোটে বিলটি পাশ হয়। সরকারি তহবিল না থাকায় গত ফেব্রুয়ারি মাস থেকে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট, আইস এবং বর্ডার পেট্রোল নিয়মিত বাজেট ছাড়া চলছিল। এই বিলের মাধ্যমে আগামী 3 বছরের জন্য ট্রাম্পের অভিবাসন দপ্তরগুলোর অর্থায়ন নিশ্চিত করা হলো। তবে বিলটি পাশ করা সহজ ছিল না। ট্রাম্পের একটি ব্যক্তিগত মামলার সমঝোতা থেকে তৈরি হওয়া $1.776 বিলিয়ন একটি বিশেষ তহবিল আইনগতভাবে নিষিদ্ধ করার জন্য ডেমোক্রেট এবং বেশ কয়েকজন রিপাবলিকান সিনেটর একাধিক সংশোধনী প্রস্তাব আনেন। সারা রাত ধরে চলা নাটকীয় বিতর্কের পর রিপাবলিকানরা খুব সামান্য ব্যবধানে সেই নিষেধাজ্ঞাগুলো রুখে দিতে সক্ষম হন। বিলের ভাগ্য এখন ঝুলে আছে প্রতিনিধি পরিষদের ওপর, যেখানে আগামী সপ্তাহে এটি উত্থাপন করা হতে পারে। বিতর্কের মূল কেন্দ্রে রয়েছে $1.776 বিলিয়ন একটি তহবিল। ট্রাম্পের আয়কর বিবরণী ফাঁসের ঘটনায় আইআরএস এর বিরুদ্ধে ট্রাম্পের দায়ের করা মামলার সমঝোতা অংশ হিসেবে এই তহবিল গঠিত হয়েছিল। ট্রাম্পের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া তার সমর্থকদের এই তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে। সবচেয়ে নাটকীয় মুহূর্ত তৈরি হয় যখন লুইজিয়ানার রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডি একটি সংশোধনী প্রস্তাব আনেন। তার প্রস্তাব ছিল এই তহবিলের অর্থ ট্রাম্প সমর্থকদের না দিয়ে 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিল আক্রমণে আহত পুলিশ সদস্যদের চিকিৎসায় দেওয়া হোক। কারণ ট্রাম্পের এই তহবিল থেকে ক্যাপিটল হিলে হামলাকারী আসামিরাও অর্থ পেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু শেষ মুহূর্তে রিপাবলিকানদের দলীয় ঐক্যের চাপে ক্যাসিডির এই মানবিক প্রস্তাবটি ভেস্তে যায়। গত জানুয়ারি মাসে ফেডারেল এজেন্টদের গুলিতে 2 বিক্ষোভকারী নিহতের পর ডেমোক্রেটরা অভিবাসন আইনে বিচার বিভাগীয় ওয়ারেন্ট এবং কর্মকর্তাদের জবাবদিহিতার দাবি তুলেছিল। কিন্তু এই বিলে সেই মানবিক ও আইনি সুরক্ষার বিষয়টি উপেক্ষিত রয়ে গেছে। অর্থায়ন নিশ্চিত হলেও সীমান্তে সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তা কতটা বজায় থাকবে তা নিয়ে বড় প্রশ্ন রয়ে গেল। নির্বাচনের বছরে এই বিলটি পাশ করে রিপাবলিকানরা সীমান্তে তাদের কঠোর অবস্থানের বার্তা দিতে পারলেও ট্রাম্পের বিতর্কিত অনুসারীদের অর্থায়নের পথ খোলা রেখে সাধারণ ভোটারদের কাছে কতটা গ্রহণযোগ্য হতে পারবে তা আগামী সময়ই বলে দেবে। সায়েম শুভ, এটিভি USA, নিউ ইয়র্ক।